আঙ্গ বড় মা এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকে বড় মা রান্না করবো, দেখাই দিবা আমারে, আমি রান্না আর কি। টাটা দাও। রান্না আজকে মাছ। কি রানবো? মাছ। মাছ রান্না। ও তোমরা দেখো কি জানো মাংস রান্না? হ্যাঁ মাছ। এই যে পাইপিন গরম হয়ে গেছে, তেল দিমু। আরো দিমু বড় মা? না দিয়ে না। আচ্ছা নুন যেমন জমা হো। নুন দিয়া সব দিয়া চারও লাগবো। হ্যাঁ মুছে ওই দিকে দিছি দিছি। হ্যাঁ হ্যাঁ দিছি। দেখছেন বড় মা মুরব্বী হইলে কি হবো, অনাহার সবকিছু ঠিক আছে। আগে তো সবই করতো, তার ভর্তার যে মজা। আগে কি কি রান্তো তুমি? সব রাখছি। সব রাখছে আবার ই করছে বড় আঙ্গ বড় মা মুড়ি ভাজা সুন্দর কইরা। রাখছি কয়জন মানুষ? এমনি ঘুরো এদিকে ঘুরো, এমনি ঘুরো। কয়জন মেসে রাঁধছো? 14 জনের রান্না রাখছি। মাছ লবণ না হো। মাছ মাছি। না বড় মা অনেক কিছু করতে পারে, নিজের গোসলটা নিজে করে, কিন্তু বয়স তো আপনার ঘরে বয়স। তোমার বয়স কত? হ্যাঁ বয়স কত হয়েছে? বস হ্যাঁ 1000 মুখে। দেখছেন শুনছেন কত বয়স? 1000 বছর কইতেছে আমারে। বয়স হয়েছে না না সবকিছু আর কি মনে থাকে না, তাও মাশাআল্লাহ নিজের কাপড় গোসল গোসল সব করে, খালি পানিটা ঘুরাই দেই আর সবকিছু করে। কাজী চলে গেছে আমার দেখি। এর কাছে লেখা আছে, এর মানে বড় মার পোলার কাছে লেখা আছে এর বয়স কত। তো এই করছে মাছ দিয়ে দিই, মাছ ভাজি। হ্যাঁ দিমু। গরম হয়েছে? আজকে তুমি দেখাই দিবা, আমি রান্নু। ঠিক আছে? হ্যাঁ দিলাম। বিসমিল্লাহ। আচ্ছা নেই চলো। হ্যাঁ তাচ্ছে গরম হয়েছে। দেখছো একবারে দিলে ওবো ওবো ই করছে, জায়গা আছে আর কি, জায়গা আছে ওবো। এলু কি দিতাম? ওই দিকে নুন দেও। আরো আরো দিব। যাও আকিম যাও। ওকে মানে তো অনেক ওই মাছ আর দিতে আসছি পরে আবার এই যে নুন। যাও নুন আকিম দে। হ্যাঁ রবা গাছিম লাগবে রাখবো। একটু হলুদ দিতে কইলে দেই। যে সময় বড় বাপ বাচ্চা আছিল, বড় বাপ যে সময় বাচ্চা আছিল তোমার জামাই, ওই সময় ভূগোল আমরা বইয়ে থাকতো, রান্দাও দিত। বাজারে একটা মাইয়া মাছ ওই লোক খাসি ঠাকুর খাসি আর মাছ শিখে দিতে কথা তাদের সরকার দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। এই যে বাজার এই যে বাজারতে মাছটা আনতো কাটতো তুমি খাচ্ছা? মানুষ কাটাচ্ছি মানুষ কথা ফেলে দিয়ে দিচ্ছি। বোঝেন না সবকিছু বেশি বেশি নিয়ে তো গ্রামে তো মাছটা চাললে সবাই আহে, দিয়ে দিত, মানুষ খুশি হয়ে কেটে দিত। তুমি যাকে ভর্তা বানাইতা মজা হইতো তো। বেশি কথা বললেই আর কি মুরব্বী নয় পরে একটা গাড়ি বর্ষা বানাইছি মাছটা আলু দিচ্ছি গুছিয়ে একটান করে বানাইছি, একটান করে তেল দিয়েছি। তখন তো আগের মতো ভর্তা করতে পারবে না। না আমার আচার বস্তা আমরা খাইব।
100 বছরে দাদির হাতে মাছ রান্নায় কি অদ্ভুত লাগে না চিন্তা করতে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম, কি সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল একের পর এক শরীফকে। আর প্রতিটা ইনস্ট্রাকশন এত ঠিকঠাক ছিল, আমি হতবাক হয়েছিলাম। আসলে তাদের হাতের রান্না যে জোয়ানকালে কতটা মজা ছিল, এটা বোঝার আর কোনো বাকি থাকে না। এই জন্যই আমাদের রান্না তাদের কাছে মজা লাগে না, প্রতিবারই তারা কম বেশি একটু করে খুঁত ধরে থাকে। এই যে মাছের মাথা তোমার লেগে, বুঝছো? এটা তুমি খাবা আর কি না? এটা বাঁচতাম। আচ্ছা বাঁচতেছে। পটল আর বেগুন চিকেন চিকেন অনবয় দেখছিলেন দেখাবা জীবনে কি করলেন। দাদি যখন রান্না করছে সবাই কিচেনে দাদিকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছিল আর বলছিল দাদি রান্না করছে, ঠিক আছে অনেক দিন পর দাদির হাতের রান্না খাওয়া যাবে। সেই ছোটকালের কথা মনে হয়ে যাচ্ছিল। দাদির হাতের রান্না কিন্তু অনেক তোমার মজা বিয়া ছিল। করে নিয়ে আইছে, ওই সময় ঘুরতে যাও নাই? পার্কে গেছো না কই গেছো? এখন বড় মা উল্টাবো, আমারটা বলে পছন্দ হয় না, তাহলে হ্যাঁ নিজেরটা নিজেই করবো, উল্টাও। এই তো হ্যাঁ আচ্ছা দাও, আমি উল্টাই, তুমি পাইতা না। চোখে কম দেয়, বয়স হয়ে গেছে, কম দেয়। মুরগা খাওয়াবো, মুরগা, দেশি মুরগা কিনে আনবা? ও নাও, আগে যে সবাই একসাথে থাকতো, ও নাও দেড়শো যা সবাই মুরগা খাওয়াই যাই আর রান্না মুরগা করে মুরগা খাসি চাকরি হাঞ্জে লোকেছে মোবাইল কার আনছে ছোটকালে তার নাতিরা যে তার হাতের রান্না কত পছন্দ করতো সেগুলোই বলছিল। কি লাগবো? ওলদি লাগবো আর হলদি লাগবে? আচ্ছা না তোর দিন যাইত না, পরে তরকারি মাত্র দিলে সাম খাওয়া পড়ে। আজকে রান্না করছি বেগুন আর পটল দিয়ে বড় মাছ তরকারি। বেগুন আর পটল মাছ একসাথে ভাজা হয়ে গেছে, এখন অন্য পাতিলে কষিয়ে রান্নাটা শেষ করব। রান্না শেষ, তরকারি দিয়ে আগুন জ্বলতেছে তো দাঁড়াও দিতে পেঁয়াজ কতটা নিয়ে দিতাম, ফেস দিয়ে দিতেছি একটু গরম হোক। না মাছ কষা কষামো আগে কি কষা খেতা বা মাছ ভেজে খাও নাই? কষা লবণে তেল দিয়ে কষা দুদিন কেন বেশি লাগবে। দাদির বয়স 100 বছর, কিন্তু খাবারের ব্যাপারে এখনো কোনো কম্প্রোমাইজ নেই। রান্না ভালো হয়েছে কিনা সবার আগে তার কাছ থেকে কিন্তু সার্টিফিকেটটা নিতে হবে। আমাদের দাদির জন্য সবাই দোয়া করবেন, দাদি যেন সবসময় এরকম এনার্জেটিক থাকে। কাঁচামরিচ দিলাম, আজকে মজা হবো, বড় মানা রান্না আছে না। লোক মানে মস্ত বাধা কইছে আগে আগে তুমি বাপে খুলাইছো না আজকে বলে ভাতে, আজকে এত মজা হবো ভাতে খুলাইছো না, তাহলে বুঝেন। নাড়া তো নাড়া তো দেখছো জানতো। হ্যাঁ অন্য ঠিক আছে, হ্যাঁ অন্য ঠিক আছে মাটি ই করে দাও, কি দিমো আপনার রসুন দিবি অন্য দিবি মনে দিবি আরো দিতা এত নেই, এত নেই আমার বাচ্চা দেশকে দিত না কাছে দিল না, ওই যে কিনে দিছে আরে আকি লাগবো
তুমি নাড়ো না, কে পুইরা দিতেছে, পানি দিলাম, আর এখন থেকে ওই যে দিতাছি দিতাছি, নাড়ো। ওই দিকে পানি দিলাম, ওই দিকে এই যে জলদি। শত বছর হলেও দাদির শাশুড়ির মনের আনন্দটা এখনো একদম তরুণীর মতো। আমাদের পরিবারের এই মানুষটিই যেন আমাদের জীবন্ত ইতিহাস, তার মুখে শোনা গল্পগুলো আমাদের কাছে অমূল্য স্মৃতি। দাদির মতো মুরব্বীরা আসলে আমাদের পরিবারের আশীর্বাদ, তাদের ছায়ায় বসে দুটো কথা শোনা এটাও কিন্তু জীবনের অনেক বড় পাওয়া। ভাজা পটলগুলো সুন্দর করে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পর চারপাশে যখন তেল বের হয়ে আসবে তখন আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এদিকটা রান্নার ঘ্রাণে আমার মামা শ্বশুরও চলে ওরে এসেছে। এটা কি এর তরকারি? এটা খাসির মাংস। খাসি মাংস তো মাছের মতো দেখা যায়। এটা কেমন মাংস? এটা তো খুব খুব টেস্টফুল না? এটা হ্যাঁ। খাইলে দিয়ে বোঝা যাইব যে কেমন রান্না শরীফের হাতে। শরীফের রান্না খুবই আমি তো রান্ধি না। মজার রান্না। আপনার মা ওই নাড়া পেরে গেল। হ্যাঁ, খুব ভালো জিনিস। এত প্রশংসা করলে খাওয়া না খেয়ে যান না কিন্তু। হ্যাঁ, আমাকে খাবারের দাওয়াত দিতে হবে না, এই সমস্ত খানা পাকাইলে খুব সুন্দর পাকে। সবাই দেখবেন, সবাই লাইক এবং ফলো দিবেন। ঝোল মনে হচ্ছিল কম হয়ে গেছে, তাই আর একটু ঝোল দিয়ে একদম চুলার স্পিড হাই করে। আর বেগুনগুলো কিন্তু এখন দিয়ে দেবো। বেগুন এত আগে দিয়ে দিলে গলে যায়, তখন একটু ভালো লাগে না। বেগুন আর টমেটোটা নামানোর আগে দিয়ে উপরে একটু ধনেপাতা ছিটিয়ে শেষ করে দিব আজকের রান্না। রান্না শেষ হতে হতে আপনাদের সবার কাছে আমার দাদি শাশুড়ির জন্য দোয়া যাচ্ছে। আমি একটা কথা সবসময় মনে করি, বয়স্ক মানুষের শুধু যত্ন নয়, সময়ও দিতে হয়। তাদের সঙ্গে একটু বসে গল্প করা, একসঙ্গে খাওয়া কিংবা তাদের পছন্দের কোনো খাবার রান্না করে দেওয়াই তাদের মুখে সবচেয়ে সুন্দর হাসিটা এনে দিতে পারে।